যদি সব প্রপার শিল্পীর যদি একসাথে প্রধানমন্ত্রীর কাছে যায়, যে যদি কিছু চায় এটা উনি প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন, যেহেতু সবাই পরিচিত মুখ সেটা হতেই পারে, কিন্তু এর বেশি আসলে আগে থেকে কিছু বলা সম্ভব না। আমি একজন সাধারণ ভোটার আর একজন সাধারণ প্রার্থী, সো ভোট দেওয়া নেওয়া ছাড়া আমি কিছু বলতে পারবো না। এটা হচ্ছে যিনি নির্বাচন কমিশনার আমাদের শ্রদ্ধেয় খসরু ভাই, এটা নির্বাচন কমিশনার আছেন বা যারা আপিল বিভাগ আছেন, এটা ওনাদের সিদ্ধান্ত। এটা আসলে আমার এখানে বলার কিছু নেই। আমি আমার কোনো আইডিয়া নাই। আর এখন সিনেপ্লেক্স আপনিও করতে পারবেন, মানে শুধু শিল্পী সমিতি করবেন, নট লাইক দ্যাট। পরিচালক সমিতি কারো যদি এটা এফডিসি ভিতরে কে বলেছে? এফডিসির ভিতরে তো মানে কনফারেন্স হবেই না, না না হবেই তো, পিছনে মার্কেট হচ্ছে না তো। এটা তো আমাদের প্ল্যান, সরকারি পক্ষ থেকে এটা তো হচ্ছেই, এটা সবাই গভর্নমেন্ট পক্ষ থেকে তো হচ্ছেই। হ্যাঁ, যদি আমি এখন বলি হ্যাঁ হচ্ছে, তো সরকারের কাজ মানে তো আমাদের সাধারণ জনগণের কাজ। আপনাদের প্যানেল জয়ী হলে শিল্পীদের জন্য ফ্ল্যাট বা জমি এরকম কিছু চিন্তা ভাবনা করা হয়েছে, আপনি কি এই সম্বন্ধে জানেন? ফ্ল্যাট দিবে তাহলে তো আমি একটা পাবো না। যদি ফ্ল্যাট দেয় তাহলে আমার তো এটা পাওয়ার কথা। আলটিমেটলি এটা কীভাবে সম্ভব যে এইখান থেকে আমি একটু আগেই বললাম যে পিকনিকটা হয় মোটামুটি ঠিকঠাকভাবে, একবেলা আমরা খেতে কত কষ্ট, স্পন্সর ম্যানেজ করে কতভাবে সুন্দর করে প্ল্যানিং করি, তো সেখানে ফ্ল্যাট কীভাবে হয় আসলে মানে দেখেন, এটা হচ্ছে জেনেছি বলতে আমি জানি না আপনি কার কাছ থেকে জেনেছেন, কার কাছ থেকে জেনেছেন। অমিত হাসান ভাই যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই অমিত ভাই বুঝে শুনেই বলেছেন। এটা কিন্তু মানে শুধু শিল্পীদের জন্য না, যারা জার্নালিস্ট আছেন, যারা প্লেয়াররা আছেন, এটা যদি সরকারিভাবে মানে অ্যাপ্লিকেশন করা হয় এটা যে কেউ পেতে পারে, ঠিক আছে? হয়তো বা অ্যাপ্লিকেশনটায় কেউ হেল্প করতে পারে, এই হেল্পটা তো ধরেন কেউ একজন অ্যাপ্লিকেশনই করতে পারে না, তাকে অমিত ভাই বা আমি যদি হেল্প করে দিই, চিঠিটা লিখে দিই, সেটা যদি জমা দেয় হ্যাঁ সরকারিভাবে, এটাও তো এক ধরনের হেল্প। সো তখন যদি উনি জমিটা পায় বা ফ্ল্যাটটা পায় তাহলে তো এটা হেল্প করাই নাকি। সো এরকমই হতে পারে বিষয়টা। নির্বাচনের আগে অনেক ধরনেরই আশ্বাস দেওয়া হয় শিল্পীদের জন্য, জি, এটা কতটুকু বাস্তবায়ন হয় বলে আপনি মনে করেন? যেহেতু আমি এই মুহূর্তে কোনো আশ্বাস দিচ্ছি না, সো আমি বলতে পারবো না, বাট যারা যারা আশ্বাস দেয় তাদেরকে ধরবেন আপনারা যে কি কি হবে না হবে, কারণ আমি তো কোনো আশ্বাস দিচ্ছি না। আমি তো একদম পুরো ফ্যাক্টটাই বলে দিলাম যে শিল্পী সমিতি কখনোই মানে মানে বড় কিছু করতে পারে না, বাট হ্যাঁ যদি সব প্রপার শিল্পীর যদি একসাথে প্রধানমন্ত্রীর কাছে যায়, যে যদি কিছু চায় এটা উনি প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন, যেহেতু সবাই পরিচিত মুখ সেটা হতেই পারে, কিন্তু এর বেশি আসলে আগে থেকে কিছু বলা সম্ভব না শিল্পী সমিতি নিয়ে। আপনার কথা থেকে বোঝা গেল যে শিল্পী সমিতির ক্ষমতা আসলে অত বেশি না, অত শিল্পী সমিতির ক্ষমতা না, শিল্পীদের অনেক ক্ষমতা। শিল্পীদের অনেক ক্ষমতা কি, শিল্পীরা যখন একসাথে হয় তখন একসাথে যদি কিছু চায় সব শিল্পীরা নিয়ে, তখন তো কিছু একটা হয়। শিল্পীরা সবসময় দেশের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় একটা একটা এফোর্ট দিলে সেটা কাজ হয়। সো শিল্পীদের ক্ষমতা বলবো না, ভালোবাসা বলবো। হ্যাঁ, শিল্পী সমিতি তো শিল্পীদেরকে নিয়েই। সো সব শিল্পী যদি একসাথে হয়, ভেদাভেদ না থাকে, তাহলে আমরা যদি কোথাও যাই ডেফিনেটলি আমরা কিছু না কিছু পাবো সবসময়। সো এটাই শিল্পীদের ক্ষমতা।